আরে তুমি বুঝতে পারছো না, মাইকেল জ্যাকসনের বড় ভাই আছে সাইকেল জ্যাকসন। এই সাইকেল জ্যাকসনের নাচ দেখো, রাখো নাচ দেখো না, আমার ওই ফকির সাথে সম্পর্ক রাখা হইলো না। ও যে ফকির আর গরিব, ওর সাথে আমার আব্বা মা কোনোদিনই সম্পর্ক মেনে নেবে না। তা আব্বা মা আমার যেটা দেখেছে ওই ছেলেটা অনেক সুন্দর দেখতেও, আর অনেক টাকা পয়সা আছে, 4 চাকাওয়ালা গাড়ি আছে, অনেক বিশাল ব্যাপার। আমি চাই ওই সাথে আমার বিয়েটা হোক। আমার মনে হয় পুরোনো ভালোবাসা মনে হয় সামনে বসে আছে। তাই যে একটু সম্পর্কটা ডিসমিস করে আসি, আজকে সম্পর্কটা নষ্ট হইতে আসি, যাই আমি। শালা ফকির নিমিংসেরে কিন্তু দেখতে পাচ্ছি না এখানে কামলা খাটে কোনে যে আছে। আমার তো খুব দরকার, একটা ফোন দি। না জানি কি চোখের জলে কি যে দিলে, মাস্ত পথে তুমি কেন ছেড়ে দিলে, বিন তেরে তেরে বিন। শালার বাগানটা এত ময়লা হয়ে গেছে, খড়ি কাঠ কুটে সব এই বাগানে ফেলে লোক। মহাজনে কি দিয়ে বুঝতে না আজকে বেলা ফোন দিলে কিটা। হ্যালো হ্যালো, কোনে তুমি? আমি তো কামলা খাটছি। ও কামলা খাটছো তুমি? কামলা খাটা জোন খাটো সেটা আমার বড় বিষয় না। আমার হাতে আর্জেন্ট এখনই এখানে দেখা করো। হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টে এখানে দেখা করো। না আমি দেখা করতে পারবো না। ও আসতে পারবা না? আমি এই জোন থেকে কি করে যাবো? আমি গেলে আবার আমার এই যে হাইজরা মাইজরা দেবেন না। তুমি এখানে পারলে আসো। হ্যাঁ আমি মাঠের ভিতর আছি, তুমি আসো। তোমার আহার দরকার নেই, আমার যখন দরকার আমি আসছি। আহার পরে কি হয়? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি যে বলবে না, আমি তো কিছু বুঝতে পারছি না। শালা গরিব মানুষের মনে ভালোবাসা আর হবে না। বড় লোকের মেয়ের সাথে প্রেম করলে যা হয়, যাই হোক আসুক। হ্যাঁ আমার জান চলে আছে। কি জান এত তাড়াতাড়ি? কি আমার খোঁজো কি জানি বলো। তোমার জান কিটা? আজকের পরের থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্ক নেই তোমার সাথে আমার। কি জানা তোমার জানবে ডাক পায় না, আমার কাছে ফোনও দিবা না। তুমি আরাম কথা বলতে পারলে? আমি নাই লোকের গ্রামে গ্রামে কামলা খাটি, মাঠে মাঠে কামলা খাটি, কিন্তু তুমি এভাবে বেকআপ করে দিবা, আমার অপরাধ কি? তোমার অপরাধ এই, তুমি হচ্ছে গরিব কামলা খাটি, তুই হচ্ছে ফকিন্নি। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আজকের পরের থেকে। তুই কামলা খাটবি কি কি খাটবি সেটা তোর বিষয়। তুই তোর মতো থাকবি, আমি আমার মতো আজকের পরের থেকে। আর আমার বাবা মা আমার জন্য একটা কোটিপতি ছেলে দেখেছে, আমি সেখানেই বিয়ে করবো। আজকের থেকে তোর আর আমার সম্পর্ক শেষ। জান তুমি জানতে আমি গরিব মানুষ, তারপরেও তুমি আমার বলেছো যে আমরা দুইজন গাছতলায় থাকবো। এখন তুমি এই কথা বলছো, আমি কাকে নিয়ে থাকবো? আমি কিভাবে থাকবো? আমি আর ভেবে পাচ্ছি না, আমি দিশেহারা হয়ে যাচ্ছি। তুমি আমায় ছেড়ে গেলে আমি কিভাবে থাকবো? জান তুমি যেও না জান। তোর জান তোর জান আমাকে ছেড়ে যেও না। তোর হাতে আমার কোনো সম্পর্ক নেই, বললাম না তোর হাতে কোনো সম্পর্ক নেই, থাকছি। আমার জান কিসের জান? কোনো সম্পর্ক নেই তোর হাতে আমার। তুমি যেও না জান। প্রেমের সমাধি ছিঁড়ে পাখি যায় চলে যায়, মনের শিকল ছিঁড়ে। এত বড় ধোঁকা আমি বিশ্বাস করিনি। এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি রেখে কি করবো? এই জীবন যার জন্য এত কিছু করলাম সে আমায় ছেড়ে চলে গেল। এই জীবন আর আমি রাখবো না। এই জীবন কেন এত রং বদলাই, কখনো ঝড় মেঘ কখনো। এই জীবন আমি রাখবো না, এই ছিঁড়ে না যায় আবার। তাই তো ওই লোক আত্মহত্যা করতে যাচ্ছে, দেখি তো কিটা ওই লোকটা। আরে ভাই আপনি কি করছেন ভাই? আরে থামেন 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 থামেন। আমি আপনার দূরিতে সব কিছু দেখেছি, সামান্য এক মেয়ের জন্য আপনার এই গলায় দড়ি দেওয়ার দরকার নেই ভাই। আমি আপনার সব কিছু করে দেবো। আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ বড়
শিল্পী বানাইতে পারবো, আপনার গলায় দড়ি দেওয়ার দরকার নেই ভাই। ভাই আপনি আমার বাসায় না, এই জীবন আমি রাখবো না। আমার সাথে একটা মেয়ে ছলনা করেছে, আমি টাকার জন্য ওই মেয়েকে আমি পাইনি, ও আমায় ছেড়ে চলে গেছে, ও অন্য জায়গায় বিয়ে করবে। জীবন মানে বহতা নদী, থেমে সে তো থাকে না, তোমাকে ছাড়া খুব কষ্টে আছি, মন কখনো ভেবো না আমি আর জীবন থাকবো না। ভাই আপনি আমার বাঁচাইন না। আপনার একটা মেয়ের জন্য, সামান্য এক মেয়ের জন্য আপনার গলায় দড়ি দিতে হবে? আপনার কোনো গলায় দড়ি দেওয়ার দরকার নেই। আপনার কণ্ঠে যে মধুর সুর আমি আপনার দেখতে পারলাম, এই সুর যদি আপনি কাজে লাগান, তাইরাম হাজারো হাজারো মেয়ে আপনার পেছ লাগবে। আপনি আমার পেছ আসেন। না জানি কি চোখের জলে কি যে দিলে, সব কিছু ছেড়ে দিয়ে চলে গেলে। আরে ভাই আপনি কেন্দেন না, আপনার আমি একটা বিশাল একটা জিনিস তৈরি করব। আমি আজম খান কথা দিলাম, এই বাংলাদেশের বিখ্যাত শিল্পী বানাবো 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 বানাবো। এরম হাজারো মেয়ে আপনার পেছে লাইন মারবে। আমি সুর দিয়ে কি করব? আমার যে থাকার কথা সেই তো চলে গেল। এই সুর আমি বন্ধ করে দিতে চাইলাম গলায় দড়ি দিয়ে, কিন্তু আপনি আমার নতুন জীবন ফিরিয়ে দিলেন। আপনি গুরু, আমার গুরু, গুরু ঘর বানাই লাগিয়ে দিয়া, রান্না দশা কিছু নাই, এখন আমি কেমনে? কান্দার দরকার নেই, কান্দার দরকার নেই, কোনো কান্দার দরকার নেই। আমি আপনার বড় শিল্পী বানাবো বানাবো। এই আজম খান কথা দেশে কোটচাঁদপুরের বুকে পর একটা দিন আসবে, লক্ষ 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 মেয়ে তোমার পেছনে ঢেউ 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 খেলবে, আর শুধু পায়ে ধরবে। ঢেউ দেবে? হ্যাঁ, শুধু ঢেউ দেবে, ঢেউ দেবে, ঢেউ দেবে। একদম ভালো। এই নাও আমার হেজিনিং কার্ড, হেজিনিং কার্ড দিলাম। এই হেজিনিং কার্ডে আমার সাথে দেখা করবা। তোমার মধুর সুর কণ্ঠ শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, তাই আমার এই প্রিয় সাইকেল জ্যাকসনের গিটারটা আমি উপহার দিলাম তোমার। গুরুজি আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি একটা কথা বলতেছি। হ্যাঁ বলো, তুমি নির্দ্বিধায় কথা বলো আমার সাথে। শুনেছি যে মাইকেল জ্যাকসন, এই সাইকেল জ্যাকসন কিটা এটা তো বুঝতে পারলাম না। আর তুমি বুঝতে পারছো না, মাইকেল জ্যাকসনের বড় ভাই আছে সাইকেল জ্যাকসন। এই সাইকেল জ্যাকসনের নাচ দেখো, এরকম নাচ দেখো। ওরে বাবা রে, এই সাইকেল জ্যাকসনের ড্যান্স তো মনে হচ্ছে সাপের মতো দেখা দেখা। উস্তাদ আপনার সাথে আমি যোগাযোগ করবেন, আর আপনি হচ্ছে যে আমার যে গিটার দিলেন খুব ভালো গান হবে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে চলা দিয়েছে, সঙ্গীরে তুই চলে গেলি বলে গেলি, সঙ্গীরে তুই চলে গেলি বলে গেলি, সুমকি রে সুমকি রে সুমকি রে সুমকি রে। সাব্বাস বেটা, সাব্বাস সাব্বাস, তুই পারবি, তুই পারবি বড় একটা শিল্পী হতি। আর আমার এই সাইকেল জ্যাকসনের গিটার নিয়ে তোমার বড় শিল্পী হওয়া লাগবে লাগবে লাগবে। আমার তো গিটার দিয়ে গেল আজম খান গুরু, গিটার না আমি ম্যানেজ করলাম, কিন্তু টাকা তো আরো লাগবে। আমার জীবনে বড় হতে হলে তো আমার অনেক টাকার দরকার, আর আমার চুমকি তো চলেই গিয়েছে। এই জীবন আমি রেখে আর কি করবো? আমার দুটো বিসি আছে, বিসি দুটো সেদিন মাইকিং করছিল, এই বিসি দুটো আমি বেচে দেবো। 74 লাখ টাকা আমার আমি এখন কোটি কোটি যাই, বিসি দুটো ব্যবস্থা